বন্ধুরা আজকে এখানে দেখো আমি বাজার দিয়ে নিয়ে এসেছি কয়েকটা ফুলকপি। আর এই ফুলকপি দিয়েই দারুণ একটা সুন্দর রেসিপি বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য এই যে ফুলকপির ডাঁটাগুলো এগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এই ফুলকপিটা দেখো এখানে একটু কালো রয়েছে, এইভাবে খারাপ কোনো অংশ থাকলে সেটাকে বাদ দিয়ে দেব। এখানে দেখো কালো অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম। আর এরপরে আমি গ্যাসটাকে অন করে নেব। এখানে গ্যাসটাকে অন করে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ফুলকপিটাকে কিছু সময়ের জন্য একটু সেঁকে নেব। এইভাবে ফুলকপিটা সেঁকে নিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর এতে কিন্তু আরও একটা লাভ আছে, ফুলকপির ফুলের ভেতরে কোথাও যদি পোকা লুকিয়ে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি ফুলকপিটাকে ছেঁকে নেব। বেশি পুড়ে না যায় এইভাবে হালকা একটু দেখো কপিটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন একইভাবে বাকি সমস্ত ফুলকপিগুলোকে আমি ছেঁকে নেব। কাট করে দেব। কপিগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এরপরে একটা পাত্রে আমি কিছুটা জল গরম করার জন্য বসিয়ে দিলাম। আমি এখন এই কপিগুলোকে এই কপির যে মেইন ডগাটা এটা দিয়ে ছাড়িয়ে নেব। আর এর যে ফুলগুলো এগুলোকে একটু আলাদা আলাদা করে নেব। আর ফুলগুলোকে আলাদা করে আমি গরম জলের মধ্যে এই কারণেই দিয়ে দিচ্ছি, আমরা সবাই জানি ফুলকপি চাষ করার সময় নানা ধরনের সার ওষুধের ব্যবহার করা হয়। তাই কিন্তু অবশ্যই করে একটু ফুলকপিটাকে হালকাভাবে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরেই রেসিপিটাকে আমি তৈরি করব। কপি রান্না করার সময়ও কিন্তু এই একইভাবে ফুলকপিটাকে সবসময় একটু ভাপিয়ে নিয়ে তারপরেই রান্না করা উচিত। না হলে কিন্তু এই যে সার ওষুধগুলো কপি চাষ করার সময় ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক। তো এখানে দেখো সম্পূর্ণ কপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর এখন এগুলোকে 2-3 মিনিটের জন্য আমি ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু। এই আলুগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ভরে নিয়েছি। এখন আমি এই আলুগুলোকে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলোকে কয়েক মিনিট আমি ভাপিয়ে নিয়ে গরম জলটা ফেলে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আবার দুবার ধুয়ে নিলাম। আর এরপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার। আর আগে দিয়ে ভাপিয়ে রাখা একটা ফুলকপির টুকরো নিয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে আমি সমস্ত ফুলকপির টুকরোগুলোকে গ্রেট করে নেব। এই রেসিপিটা করার জন্য কপিটাকে এইভাবে গ্রেট করে ব্যবহার করবে। সিদ্ধ করে কপিটাকে যদি তোমরা ম্যাশ করে নাও তাহলে কিন্তু ভালো টেস্ট হবে না। তার জন্যই আমি এভাবে গ্রেট করে এই রেসিপিটা তৈরি করছি। এটা কিন্তু খেতে দারুণ হয়, তাই একটুও ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটাকে কিন্তু ভালোভাবে দেখে নেবে। গ্রেট করার পরে এইভাবে একটু চেপে চেপে ফুলকপি দিয়ে যতটা সম্ভব জলটাকে আলাদা করে নেবে। এখানে দুটো ফুলকপি গ্রেট করেছি আর সেটা দিয়ে দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটাকে আমি ফেলে দেব। আর এখানে দেখো এই যে ফুলকপিটা আমি গ্রেট করে রেখেছি কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এখন আমি বাকি সামগ্রীগুলোকে গুছিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আগে দিয়ে গ্রেট করে রাখা ফুলকপির মধ্যে পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে আমি বের করে নিয়েছি। আর একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এই ম্যাশ করে নেওয়া আলুটা এখন আমি গ্রেট করা কপির মধ্যে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি করেও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে ডলে একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। এখানে আধা কাপের মতো টক দই আমি ব্যবহার করছি। তোমাদের পছন্দ না থাকলে টক দইটাকে বাদ দিয়েও এই রেসিপিটা তোমরা তৈরি করতে পারো। আর এখন সমস্ত উপকরণকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব। সমস্ত উপকরণকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আমি এই ব্যাটারটা তৈরি করার সময় টক দই ব্যবহার করেছি। তোমরা যদি টক দইটা ব্যবহার করতে না চাও তাহলে ডিম দিয়ে দিতে পারো, একটা ডিম দিয়ে দিলেই হবে। আর এরপরে আমি যে মিশ্রণটা তৈরি করলাম এটা দিয়ে গোল গোল করে একটা আকার আমি দিয়ে নেব। আর একটা গোল করে নিলাম। আর এইভাবেই আমি সমস্ত এই যে মিশ্রণটা ফুলকপি আর সিদ্ধ আলু এগুলোকে তৈরি করে নেব। এখানে আমি কয়েকটা ফুলকপির বড়ার আকার দিয়ে নিয়েছি। আর এটা ভাজার জন্য এখন আমি একটা ব্যাটার তৈরি করি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এখানে আধা কাপের মতো বেসন আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। বেশ গাঢ় করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এর স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে ব্যাটারটাকে আবার আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা একটু বেশি গাঢ় লাগছে তাই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এখানে দেখো বেশ গাঢ় করে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারে চুবিয়েই ফুলকপির বড়াগুলোকে আমি ভেজে নেব। এখানে কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি রাইস ব্রান অয়েল। তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন আগে দিয়ে যে ফুলকপির বড়াগুলো আমি তৈরি করে রেখেছি সেটাকে হাত দিয়ে এইভাবে একটু চেপে নিলাম। আর এরপরে আমি এটাকে দিয়ে দেব ব্যাটারের মধ্যে। খুব হালকা হাতে এটাকে করতে হবে, আর না হলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এরপরে এটাকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। ব্যাটারটা খুব বেশি না থাকে সেইভাবেই ব্যাটারের মধ্যে চুবিয়ে বড়াগুলোকে ভেজে নেবে। আর দেখবে খেতে কিন্তু দারুণ হয়। বড়াগুলো ভাজার সময়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজবে, না হলে কিন্তু বড়াগুলোর ভেতরে কাঁচা থেকে যাবে। বন্ধুরা, এখানে আমি দেখো ফুলকপির বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এরপরে একইভাবে বাকি বড়াগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি।
বন্ধুরা, এই সিজনে ফুলকপি শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো। আর দেখো, খেতে কিন্তু দারুণ হয়। আমি আগের বারে 4টে ভেজেছিলাম, একটা খেয়ে দেখলাম, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এগুলোকেও দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আর এখানে এগুলোকে একটা প্লেটে আমি নামিয়ে নেব। আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। তখনকার মতো সকলে অবশ্যই ভালো থাকবে। ধন্যবাদ।